হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শহীদুজ্জামান শুভ। আজকে আমরা কথা বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে ভিটামিন ডি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর গুরুত্ব এবং রোদে বসার সঠিক উপায়টি নিয়ে। আপনারা অনেকেই ডক্টরের কাছে আসেন শরীর ক্লান্তি, শরীর ম্যাজম্যাজ করা, ঘন ঘন অসুস্থ হওয়া বা হাড়ের ব্যথার মতো সমস্যা নিয়ে। পরীক্ষা করলে দেখা যায় আপনাদের অনেকের শরীরে এই ভিটামিন ডি এর অভাব রয়েছে। মহিলাদের মধ্যে এই ঘাটতি খুবই লক্ষণীয়। আপনারা জানেন ভিটামিন ডি শুধু হাড়কে দুর্বল করে না, এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য, এমনকি হরমোনের ভারসাম্যকেও প্রভাবিত করে। এখন প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ ভিটামিনটি আমরা সহজে কিভাবে পাবো? এর সহজতম প্রাকৃতিক এবং সবচাইতে শক্তিশালী উৎস হচ্ছে সূর্যের আলো। অনেকে একে সানশাইন ভিটামিনও বলে থাকেন। যখন সূর্যের আলো, বিশেষ করে এর আল্ট্রাভায়োলেট বি অথবা ইউভিবি রশ্মি আমাদের ত্বকে এসে লাগে, তখন ত্বক নিজেই ভিটামিন ডি তৈরি করা শুরু করে। এটি কোনো খাবার খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি কার্যকর। আমি জানি আপনারা সবাই ব্যস্ত থাকেন, তাই সারাদিন রোদে বসার দরকার নেই। দিনে মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য রোদে বসা যথেষ্ট। গবেষণায় দেখা গেছে দিনের মধ্যভাগ অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে যখন তীব্র রোদ থাকে, তখন ইউভিবি রশ্মি সবচেয়ে বেশি কার্যকর হয়। এই সময় হাত, পা বা পিঠের মতো দেহের সামান্য অংশ খোলা রেখে সরাসরি রোদে বসুন। সানস্ক্রিন ব্যবহার করবেন না, কারণ এটি ভিটামিন ডি উৎপাদনকে আটকে দেয়। তবে হ্যাঁ, ত্বক খুব বেশি সংবেদনশীল হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। মনে রাখবেন, ওষুধ বা সাপ্লিমেন্ট অবশ্যই দরকার, কিন্তু এটি প্রাকৃতিক উৎসের বিকল্প হতে পারে না। প্রতিদিনের রুটিনে সামান্য পরিবর্তন আনুন। দুপুরে বা সকালে 10 মিনিট বা 15 মিনিট রোদে বসুন, হালকা হাঁটুন। এইটুকু অভ্যাস আপনার ক্লান্তি কমাবে, হাড় মজবুত করবে এবং মন ভালো থাকবে। সামগ্রিকভাবে আপনি সুস্থ বোধ করবেন। যদি আপনার ভিটামিন ডি এর মাত্রা খুব কম থাকে, তবে অবশ্যই আমি আপনাকে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট দেব। কিন্তু তার সাথে রোদে বসাটা চালিয়ে যেতে হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।